যে পাঁচটি কারণে জয়পুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো এইবার অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চলেছে, সেই পাঁচটি কারণ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রথমেই সকলকে জোহার, নমস্কার। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বর্তমানে বা 2026-এর নির্বাচনে সবচেয়ে চর্চিত বা আলোচিত যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা হলো জয়পুর বিধানসভা কেন্দ্র। আর এই বিধানসভা কেন্দ্রটি এবার সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন রয়েছে? কারণ আমরা দেখি গত 23 তারিখে প্রথম দফায় নির্বাচন শেষ হয় এবং গতকাল দ্বিতীয় দফায় নির্বাচন শেষ হয়। আর এই নির্বাচন শেষ হওয়ার পরেই সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে এইবার বাংলায় সরকার গঠনে কে চলেছে। কারণ এই বাংলার বুকে মূলত আমরা যে দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একদিকে ভারতীয় জনতা পার্টি এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস। তবে এই যে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্র এমন একটি বিধানসভা কেন্দ্র যা নিয়ে কিন্তু চর্চা করে গেছেন আমাদের রাজ্যের প্রথম সারির নেতারা। ভোটের আগে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন জঙ্গলমহলে ভোটের প্রচারে আসেন তখনও কিন্তু উনি এই বিধানসভা কেন্দ্র নিয়ে চর্চা করেন। তারপরে দেখা যায় ডায়মন্ড হারবারের যিনি এমপি রয়েছেন, যিনি তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা রয়েছেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনিও যখন জঙ্গলমহলে ভোটের প্রচারে আসেন তখন ওনার মুখও শোনা যায় এই জয়পুর বিধানসভা কেন্দ্রের নাম। তাই এক কথায় বলাই যেতে পারে যে জঙ্গলমহলের সবচেয়ে হট এবং সবচেয়ে চর্চিত সিট এই জয়পুর বিধানসভা কেন্দ্র। এই জয়পুর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন উনি হলেন কুর্মী সমাজ আন্দোলনের একজন প্রমুখ নেতা, আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মূলমান্তা যাকে বলা হয়, উনি হলেন অজিত প্রসাদ মাহাতো। আর সেই অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো এবার জয়পুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, বিজেপির হয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই এবার জয়পুর বিধানসভা কেন্দ্রটি সারা জঙ্গলমহল তথা বাংলার রাজনীতির বুকে একটি চর্চিত সিট হয়ে উঠেছে। তবে বিশেষ করে আমরা যদি পুরুলিয়া জেলার দিকে তাকিয়ে দেখি তাহলে পুরুলিয়া জেলার মানুষের মধ্যে কিন্তু বিশেষ করে মাঠে ঘাটে বা বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গাতে কিন্তু এই জয়পুর বিধানসভা কেন্দ্র নিয়ে চর্চার শেষ নাই। কার দখলে এবার জয়পুর বিধানসভা কেন্দ্র? কে জিততে চলেছে এই জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে? বিজেপি নাকি তৃণমূল নাকি কংগ্রেস নাকি চতুর্থ অন্য কোনো দল? তো বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি এই জয়পুর বিধানসভা কেন্দ্রে যে রাজনৈতিক দলটির জেতার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে সেই রাজনৈতিক দলটি হলো বিজেপি। এবার বিজেপি থেকে এখানকার প্রার্থী হলেন বিশ্বজিৎ মাহাতো। আর যে মূলত পাঁচটি কারণে এই জয়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি জিততে চলেছে বা জেতার সম্ভাবনা বলা যেতে পারে সবচেয়ে প্রবল পরিমাণে রয়েছে, সেই পাঁচটি কারণেই চলো একে একে আলোচনা করি। সর্বপ্রথম যে কারণটি রয়েছে তা হলো কুর্মী ভোট ব্যাংক। কুর্মী ভোট, কুর্মী মাহাতোদের ভোট। জয়পুর বিধানসভা কেন্দ্র পুরুলিয়া জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই জয়পুর বিধানসভা কেন্দ্র এমন একটি বিধানসভা কেন্দ্র যেখানে কুর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে। এখানে প্রায় 30 থেকে 35% কুর্মী ভোটার রয়েছে। আর তাই স্বাভাবিক ব্যাপার, যেহেতু জঙ্গলমহলের রাজনীতিতে যারা লিস্টেড আদিবাসী রয়েছে এবং যারা কুর্মী মাহাতো সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে একটা যে মেরুকরণ, সেই মেরুকরণ লক্ষ্য করা গেছে বিগত নির্বাচনগুলিতে। তো তাই বলাই যেতে পারে যে এই কুর্মী মাহাতো ভোটের একটা বড় অংশ সরাসরি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু বিজেপির পাল্লা জয়পুর বিধানসভা কেন্দ্রে অনেকটাই ভারী। দ্বিতীয় নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যিনি এবার বিজেপি প্রার্থী হয়েছেন উনি জয়পুর বিধানসভা কেন্দ্র বা পুরুলিয়া জেলার এক অতি পরিচিত মুখ এবং ওনার যিনি পিতা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো অর্থাৎ বিশ্বজিৎ মাহাতোর বাবা অজিত প্রসাদ মাহাতো, ওনার প্রভাব কিন্তু পুরুলিয়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে রয়েছে। যার মধ্যে আমরা যদি বিগত সময়ের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি লক্ষ্য করি তো দেখা যায়
লোকসভা নির্বাচনের ফলাফলে অর্থাৎ 2024-এ নির্দল প্রার্থী হিসাবে অজিত প্রসাদ মাহাতো উনি যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই জয়পুর বিধানসভা কেন্দ্রে উনি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছিলেন, প্রায় 25,000-এর মতো। তো এর থেকে তো একটা বিষয় প্রমাণিত যে জয়পুর বিধানসভা কেন্দ্রে অজিত মাহাতোর যে পপুলারিটি বা লোকপ্রিয়তা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই স্বাভাবিক ব্যাপার, ওনার ছেলে যেহেতু প্রার্থী হয়েছে এবং ওনার ছেলে বিশ্বজিৎ মাহাতো উনিও দীর্ঘদিন ধরে কর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, এলাকার একজন পরিচিত মুখ। তো বলাই যেতে পারে এই জয়পুরবাসীর একটা বড় ভোট সরাসরি বিশ্বজিৎ মাহাতোর দিকে যেতে পারে, এটিও কিন্তু একটা বড় কারণ। তৃতীয় নাম্বারে আরো একটি বড় কারণ রয়েছে, সেই কারণটি কি? সেই কারণটি হলো বিজেপির পুরুলিয়া জেলা জুড়ে মজবুত সংগঠন। সারা পশ্চিমবঙ্গের বুকে যদি আমরা লক্ষ্য করি তো উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল, বিশেষ করে জঙ্গলমহলের পুরুলিয়া জেলাতে বিজেপির সবচেয়ে মজবুত সংগঠন রয়েছে। বিজেপির সবচেয়ে মজবুত সংগঠন রয়েছে। যখন 2024-এর নির্বাচনে আমরা দেখি, লোকসভা নির্বাচনে, যেখানে জঙ্গলমহলের বেশিরভাগ লোকসভা সিটগুলিই বিজেপির হাতছাড়া হয়, তখন একমাত্র পুরুলিয়া লোকসভা সিটটি কিন্তু বিজেপি বাঁচাতে সফল হয়েছিল। এই যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি বিজেপি বাঁচাতে সক্ষম হয়েছিল বা সফল হয়েছিল। তো একটা কথা বলাই যেতে পারে যে পুরুলিয়া জেলাতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সংগঠন কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনে এই জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নরহরি মাহাতো জয়লাভ করেছিলেন। তো এর থেকে একটা বিষয় আমাদের সকলের সামনে আশা করছি পরিষ্কার যে জয়পুর বিধানসভা কেন্দ্রে কি না বিজেপির একটা মজবুত সংগঠন রয়েছে, যা ভোট নির্ণায়কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে চলে আসি চতুর্থ নাম্বার। চতুর্থ নাম্বারে আরো সবচেয়ে বড় কারণ, সে কারণটি কি না বিজেপির বেশ কিছু প্রকল্প বা প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি কি না আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গে 2024-এ হোক বা 2023-এ পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রবল ভোট পেয়ে তারা কিন্তু ক্ষমতায় আসে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভোট পেয়েছিল। আর এই ভোট পাওয়ার সবচেয়ে বড় একটা কারণ বা ফ্যাক্টর ছিল, সেটা ছিল মহিলাদের ভোট। যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যেখানে আমরা দেখি যে বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে সেখানে 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু মহিলাদের একটা বড় অংশের ভোট সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে যায়। আর ঠিক লক্ষ্মীর ভান্ডারের মতনই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ মানুষের সামনে। কি প্রতিশ্রুতি না বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা মহিলাদের জন্য একটি প্রকল্প চালু করবে এবং যে প্রকল্প মারফত মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে, প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও আরো বিজেপি বহু ধরনের প্রতিশ্রুতি দিয়েছে যে যদি বাংলায় তারা ক্ষমতায় আসে তাহলে তারা এই সমস্ত দাবি দাবা পূরণ করবে। তো এরও প্রভাব সরাসরি আমরা ভোট বাক্সে দেখতে পাবো। এবং পঞ্চম নাম্বারে বা সবচেয়ে শেষে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা। ভোট ভাগ হওয়ার সম্ভাবনা, কারণ অনেক সময় দেখা যায় এই ভোট কাটাকুটির অঙ্ক কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের জেতার বা হারার ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। যদি বলো ব্যাপারটা কেমন না এই জয়পুর বিধানসভা কেন্দ্রে আমরা যদি লক্ষ্য করি যিনি বর্তমানে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার যিনি প্রার্থী হয়েছেন দিব্যজ্যোতি সিংদেও, উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা এবং জয়পুর বিধানসভা কেন্দ্র বা জয়পুর সংলগ্ন এলাকায় ওনার যথেষ্ট পরিমাণে প্রভাব রয়েছে আর ওনার নিজস্ব কিন্তু যথেষ্ট অনুগামীও রয়েছে। আর যেহেতু উনি বর্তমানে অন্য রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন JLKM এবং ওই দল থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোট ভাগ হওয়ার যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। আর সবচেয়ে বড় আর একটা বিষয় তো আমি আগেই বলেছি যে জয়পুর বিধানসভা কেন্দ্র এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন ফণীভূষণ কুমার, উনিও কিন্তু এই এলাকাতে নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে।
তো সব দিক থেকে যদি আমরা দেখি তো বিজেপির পাল্লা এই জয়পুর বিধানসভা কেন্দ্রে অনেকটাই ভারী রয়েছে। জয়পুর বিধানসভা কেন্দ্রে মূলত এই 5টি কারণে জয়পুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছে। তো বিশেষ করে আজকের এই ভিডিওটি যারা জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে দেখছো, তোমাদের কি মনে হয় বন্ধুগণ, এই জয়পুর বিধানসভা কেন্দ্র কার দখলে? জয়পুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো কি পারবে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে? তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।